ভাই ফার্স্ট অফ অল আমি মিল্টন সমাদ্দার হতে চাই না, বুঝতেছেন? মানে কি একটা অবস্থা, আপনারা কি একবারও ভেবে দেখছেন? আমরা, আপনি, আমরা সবাই কিন্তু ওই মানুষটাকে খুব ভালোবাসি, যে রাস্তাঘাটে যেসব মানুষগুলো থাকে, মা থাকে, বাবা থাকে, তাদেরকে সে রাস্তা থেকে উঠিয়ে এনে সেবা দিচ্ছে, সুস্থ করতেছে, খাওয়াচ্ছে এবং তার কাছে রাখতেছে। সেজন্য ভিডিও আপলোড হচ্ছে, আমরা আপনি সবাই আর কি সাহায্য করতেছে। ওকে ওকে, কিন্তু এই 2 দিন কি একটা অবস্থা, যে ওনার নামে কত কত রিপোর্ট, ব্যাড রিপোর্ট, মানে মাথা ঘুরে যাচ্ছে যে আপনি এই রকম অবস্থাতে কারে বিশ্বাস করবেন, কারে বিশ্বাস করবেন, এমন অবস্থাতে কারে বিশ্বাস করবেন? আর ফার্স্ট অফ অল আমি শুরু থেকে ওনারে একটু নজরে রাখতাম, এর কারণটা হচ্ছে উনি কিন্তু প্রত্যেকটা ভিডিও বুস্টিং করতো। আমি সবসময় একটা জিনিস খেয়াল করতাম, ওনার বুস্ট করতে যে টাকা খরচ হচ্ছে ওই টাকা তো উনি খাওয়াতে লাগাইতে পারে, কিন্তু উনি রেগুলার 3টা 4টা বুস্ট কেমনে চালায়? রেগুলার 3টা 4টা বুস্ট, ওনার 6টা না কয়টা ফেজ আছে, সেইখান থেকে বুস্ট রেগুলার চালায়। ওকে, সমস্যা নাই। সে যখন সাধারণ মানে একদম হত দরিদ্রদের সাহায্য করতেছে, সে ভালো ভালো কিছুর জন্য, সাপোজ হচ্ছে 1 লাখ টাকা খরচ করে 5 লাখ টাকা হচ্ছে ইনকাম হইলো, সেইটা সে সবাইকে খাওয়াচ্ছে। ওকে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু মূল কথা উনি যে হিসাবটা সবাইরে দিচ্ছে যে এতজন মানুষকে আমি দাফন করছি, এটা সত্য না, এটা সত্য না। এবং প্রতিটা রোগী শুরুতে যখন সে দাফন করত, তখন প্রত্যেকটা রোগীর শরীরে কাটা দাগ থাকতো, কিডনি টিডনি উঠায় ফেলছে। এইসব শোনার পরে আমি সত্যি কালকে সারা রাত আমার এইটা মানে ভিতর, মানুষ এত খারাপ হইতে পারে? এরপরে ওনার নামে নাকি অনেক রিপোর্ট আছে, এলাকার সম্পত্তি দখল করা, নিজের বাপরে পর্যন্ত মারা, এবং মারার জন্য তাকে তার এলাকা থেকে নাকি তারে বের করে দিছে। ভাই আপনারা একবার ভাবেন, এই মানুষটারে আমি বিশ্বাস করতাম, আপনি বিশ্বাস করতেন, আপনার এলাকার মানুষ যে যে মানে একদম সাধারণ একটা জিনিস, কারণ রোগীদের মাথায় পোক থাকতো, অনেক খারাপ একটা অবস্থা থাকতো, সে ফ্রেশ করতো। কিন্তু সে এটাও নাই হয়েছে যে সে চাইতো না যে রোগী সম্পূর্ণ সুস্থ হোক। বাংলাদেশে সাকিব আল হাসানের পরে যে বড় ফ্যান বেসটা আছে, সেইটাও না, বুস্ট করে হোক যেভাবে হোক সেইটা উনার। তো উনি যে এইটা করবে, এর পরেও সবাই সব দিকে খেয়াল করতেছে যে কি দিয়ে কি হচ্ছে। ফাইনাল খবর আপনাদের অবশ্যই জানানো হবে, কারণ মানুষ যখন কথা উঠাইছে, উনিও কিন্তু ওনার মানুষজন ডাইকে এনে একটা লাইভ করছে এবং সেখানে অনেক কিছু বলছে। এখন হয়তো তদন্ত স্টার্ট হবে, সে পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই কিছু বলার নেই, আপনি কারে বিশ্বাস করবেন? এখন যদি একজন সত্যিকারের মানবতার ফেরিওয়ালা আসে, তাকেও আমরা বিশ্বাস করার আগে 5বার ভাববো। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।